একটা জিনিস লক্ষ্য করেছেন? আজকের বাংলাদেশে যারা ভালো কথা বলছে, সত্য কথা বলছে, ছাত্রদের পক্ষে কথা বলছে, ন্যায় নীতির পক্ষে কথা বলছে, তাদের সবাইকে বলা হচ্ছে যে তারা জামাত শিবির বা এরা হচ্ছে জামাত শিবিরের লোক। আজকে যারাই ন্যায়ের পক্ষে কথা বলবে, যারাই ন্যায় বা সত্যের পক্ষে কথা বলছেন, তাদেরকে জামাত শিবির তকমা দেওয়া হচ্ছে। তাহলে বিষয়টা আসলে দাঁড়াচ্ছে কি? যে এই দেশে সত্য, সুন্দর, সঠিক কথাগুলো জামাত শিবিররা বলে, ছাত্র শিবিরের ছেলেরা বলে। আমরা দেখতে পেলাম যে অনেক মিডিয়া ব্যক্তিত্ব, অনেক অভিনেতা, অনেক অভিনেত্রী, অনেক সামাজিক কাজকর্ম যারা করেন, অনেক বড় বড় মাপের মানুষেরা যারা সত্য সুন্দর কথা বলছেন, তারা আবার বলছেন যে সেদিকে এসে যে আরেকটু বললে হয়তো আমাকে বলবো আমি জামাত শিবির। মানে জামাত শিবিরের লোকেরা ভালো কথা বলে, সত্য কথা বলে, এবং তারা দেশ, সমাজ, মানুষের হৃদয় জুড়ে আছে, এটা তো প্রমাণিত। সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করলো, কি হইলো? কি হয়েছে? একেবারে মানুষের হৃদয়ের গহীনে যেটা অবস্থিত তাকে নিষেধ করে পারা যায়? তা নিষিদ্ধ করে কোনো কাজ হয়? যাদেরকে মানুষ গ্রহণ করেছে, জনগণ গ্রহণ করছে, জনসাধারণ গ্রহণ করছে, তাদেরকে নিষেধ করবেন কিভাবে? নিষেধ করে কি লাভ? বিষয়টা হচ্ছে জনসাধারণ, জনগণ যাদেরকে গ্রহণ করে, যারা সত্য এবং সুন্দর, যাদের এই সত্য এবং সুন্দরকে মানুষ গ্রহণ করেছে, তাদেরকে নিষেধ করে আসলে কি লাভ? তার মানে বোঝা যাচ্ছে যে যারা ভালো কথা বলে, সত্য সুন্দরের কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, তারা সব জামাত শিবির।